আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সরোজিনী নাইডু ম্যাডামের লেখা দি বেঙ্গল সেলার্স থেকে কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন্স। এই ভিডিওটা ক্লাস 11-এ পড়া সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা ফার্স্ট সেমিস্টারের এক্সাম দিতে চলেছ। তোমরা জানো যে এখানে সমস্ত পরীক্ষাটাই হবে এমসিকিউ টাইপের, তাই তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। যারা এই কবিতাটা এখনও পড়োনি তারা এমসিকিউ এর আনসার করতে পারবে না। তাই যদি তোমাদের এই কবিতাটা পড়তে প্রয়োজন হয় তাহলে আমার এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে আগের যে ভিডিওগুলো হয়েছে সেগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে। খুব সহজ সরলভাবে গানের মাধ্যমে আমি এই কবিতাটা পড়িয়েছি, তো তোমরা সেখানে কবিতাটাকে পড়ে নাও, তারপর এই এমসিকিউগুলোর উত্তর তোমরা করার চেষ্টা করো। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। বাট বিফোর আই স্টার্ট, ইফ ইউ ওয়ান্ট টু বি আ মেম্বার অফ দিস চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন, সরোজিনী নাইডু ইজ নোন অ্যাজ দ্য নাইটেঙ্গেল অফ। নাইটেঙ্গেল বলা হয় তো কিছু অপশন রয়েছে এখানে, দেশের নাম দেওয়া রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড অ্যান্ড চায়না। তো আমরা সকলেই জানি সরোজিনী নাইডুকে ভারতের নাইটেঙ্গেল বলা হয় এবং এই যে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া এই উপাধিটা সরোজিনী নাইডুকে দিয়েছিলেন আমাদের ফাদার অফ দ্য নেশন মহাত্মা গান্ধী। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ওয়াজ সরোজিনী নাইডু বর্ন। সরোজিনী নাইডু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো সরোজিনী নাইডু তিনি জন্মগ্রহণ করেছিলেন হায়দ্রাবাদে। উত্তর হবে অপশন এ, হায়দ্রাবাদ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইন্ডিয়ান ইউনিভার্সিটি ডিড সরোজিনী নাইডু অ্যাটেন্ড। অর্থাৎ ভারতের কোন ইউনিভার্সিটিতে সরোজিনী নাইডু তিনি পড়াশোনা করেছিলেন? তো অপশন রয়েছে কলকাতা, বম্বে, মাদ্রাজ অ্যান্ড দিল্লি। উত্তর হবে মাদ্রাজ ইউনিভার্সিটি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুর প্রকৃত নাম কি ছিল? উত্তর হচ্ছে পদ্মিনী মুখোপাধ্যায়, সরোজিনী চট্টোপাধ্যায়, সরোজিনী বন্দ্যোপাধ্যায় অ্যান্ড সরোজিনী গঙ্গোপাধ্যায়। তো সঠিক উত্তর হবে সরোজিনী চট্টোপাধ্যায়, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, সরোজিনী নাইডু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেস এর সভাপতি উনি একদিন হয়েছিলেন একবার। তো সেটা কত সাল ছিল সেটা জানতে চেয়েছে। 1925, 1929, 1932 এবং 1936। তো সঠিক উত্তর হবে 1925। এই সভাতে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। এবং এখানে একটা জিনিস বলে রাখি যে সরোজিনী নাইডু হচ্ছেন ভারতীয় প্রথম মহিলা যিনি আইএনসির প্রেসিডেন্ট হয়েছিলেন এবং অ্যানি বেসান্ত হচ্ছেন প্রথম মহিলা যিনি আইএনসির প্রেসিডেন্ট হয়েছিলেন। তবে এখানে কোশ্চেনগুলো দুরকম ঘুরিয়ে আসতে পারে। যদি বলে যে ভারতীয় প্রথম মহিলা তাহলে হবে সরোজিনী নাইডু, যদি ওভারঅল প্রথম মহিলা জিজ্ঞাসা করে তাহলে হবে অ্যানি বেসান্ত, যদি বলে যে কোন বিদেশি আইএনসির প্রেসিডেন্ট হয়েছিলেন তাহলে সেটা হবে অ্যানি বেসান্ত, মানে মেয়েদের জন্য যদি জিজ্ঞাসা করে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা, দ্য নেম অফ দ্য হাজব্যান্ড অফ সরোজিনী নাইডু ওয়াজ। সরোজিনী নাইডুর হাজব্যান্ডের নাম কি ছিল? অপশন রয়েছে গোবিন্দ রাজুলু নাইডু, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু এবং ফিরোজ গান্ধী। তো সঠিক উত্তর হবে অপশন এ, গোবিন্দ রাজুলু নাইডু। এছাড়া তোমরা যদি টাইটেলটাকে ধরো তো টাইটেল ধরেও কিন্তু অপশনগুলোকে বাদ দিতে পারো। যেহেতু সরোজিনী নাইডু তাই বাকিগুলোতে কোনো জায়গায় নাইডু নেই, উত্তর হবে গোবিন্দ রাজুলু নাইডু। নেক্সট কোয়েশ্চেন, দ্য বেঙ্গল সেলার্স অফ সরোজিনী নাইডু ইজ ইনক্লুডেড। তো বেঙ্গল সেলার্সটা কোথা থেকে নেওয়া হয়েছে? এখানে অপশন রয়েছে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য ফাদার অফ দ্য ডন, দ্য ফিদার অফ দ্য ডন, দ্য বার্ড অফ টাইম অ্যান্ড দ্য ব্রোকেন উইং। তো সঠিক উত্তর হবে অপশন সি, দ্য বার্ড অফ টাইম। সরি, এই উচ্চারণটা ফিদার, আমি ফাদার বলে ফেলেছি, এই উচ্চারণটা হবে ফিদার। নেক্সট কোয়েশ্চেন, হাউ ম্যানি লাইন্স আর দেয়ার ইন দি বেঙ্গল সেলার্স। বেঙ্গল সেলার্সে কতগুলো লাইন রয়েছে? 20 লাইন্স, 24 লাইন্স, 30 লাইন্স অ্যান্ড 50 লাইন্স। এটা আমাদেরকে দেখতে হবে। এখানে 4টে স্তবক রয়েছে, 1, 2, 3, 4, 4টে স্তবক রয়েছে এবং প্রত্যেকটাতে 6টি করে লাইন রয়েছে। তাহলে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 4, 6, 24টা হচ্ছে, অর্থাৎ 24। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 24 লাইন্স।
নেক্সট কোয়েশ্চেন, সরোজিনী নাইডুজ ফার্স্ট ভলিউম অফ পোয়েম ওয়াজ, প্রথম ভলিউমটা কী ছিল? দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য ফিদার অফ দ্য ডন, দ্য বার্ড অফ টাইম, দ্য ব্রোকেন উইংস। তাহলে সঠিক উত্তর হবে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, এটা হচ্ছে প্রথম ভলিউম। এবং আজকের শেষ কোয়েশ্চেন নাম্বার 10, হাউ মেনি স্টানজাস আর দেয়ার ইন বেঙ্গল সেলার্স? এই বেঙ্গল সেলার্স কবিতাতে কতগুলো স্টানজা রয়েছে? একটু আগে বললাম স্টানজা 4, তাহলে 4টে স্টানজাস রয়েছে, এটা হবে সঠিক উত্তর। তো আশা করছি আজকের 10-এর মধ্যে তুমি 10ই স্কোর করতে পেরেছো। আর কত স্কোর হলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের ভিডিও এখানে শেষ করছি, কথা হচ্ছে নতুন একটি টপিক নিয়ে। ধন্যবাদ।